হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। আর এখন হচ্ছে বাজে কয়টা আমি দেখিও নাই, 10:30 বাজে আর কি, মাত্র দেখলাম। আর এখানে হচ্ছে আমার পাখিগুলো আছে, ওদেরকে আমি খাবার দিছি 8:30টার দিকে। এই যে টিয়া পাখি বসে আছে, ওর পায়ের মধ্যে হচ্ছে, পায়ে না আর কি, লেঞ্জুরের পিসের সাইডের মধ্যে হচ্ছে কালকে ব্লাড বের হয়েছিল। এখন শুকাইছে, দেখলাম একটু, ধরতে তো পারবো না, ধরলে অনেক কামড় দেবে, ভয়ও পাবে, এই জন্য ধরি নাই। সবাইকে খাবার দিছি, যাদের পানি অল্প ছিল তাদের পানি দিচ্ছে। এখন দেখতেছি যে ওদের পানি অর্ধেক আছে, মানে হচ্ছে এই পানিটা কালকেও থেকে যাবে, বাট আমি চিন্তা করতেছি দিয়ে রাখবো নাকি। যাই হোক, দেখা যাক কী করি পরে। এমনি সবারই পানি আছে। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। সবাই সবার মতো খাওয়া দাওয়া করতেছে, কেউ কেউ আবার বসে আছে, কেউ আবার দৌড়াদৌড়ি করতেছে, যে দৌড়াইতেছে। ও সব সময় দৌড়াদৌড়ি করতেই থাকে। সবাই তাও মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। আর এই যে আমার লাবুর বউ তো মারা গেছে। লাবুর জন্য ওই দিন একটা পাখি নিয়ে আসতাম, কাটাবন থেকে গেছিলাম আমরা, কিন্তু ওকে না দেখে দিতে পারবে না, মানে ওকে দেখতে হবে ওনার, তারপর উনি বুঝবে এটা ছেলে নামে। আমরা সেগুলো জানি না এটা ছেলে নামে, কারণ এই পাখিটার মতো এটা দেখতে ছিল, এই জন্য আমরা বলতে পারি না। এখন ওকে নিয়ে গেলেও জোড়া আনতে পারবো, দেখি ওর জোড়া নিয়ে আসবো। আমার ভাইয়া ওই দিন কাটাবো না, আমরা গেছি, ও বিড়াল কিনে নিয়ে আসবে, বলতেছে যে আমি পালতে পারলেও একটা বিড়াল আনবে। ওই দিনই আর কি দেখতে গেছি, ও নিয়ে আসবে। পরে আমি বললাম যে না, আমার এখন পরীক্ষা যেহেতু সামনে, এখন দরকার নেই, আমার পরীক্ষাটা শেষ হোক, তারপরে একটা বিড়াল কিনবো, সমস্যা নেই। আবার পাখিও দেখছে আরেকটা, পাইনাপেল আর কি, এগুলো দেখছে, কিরা পাইনাপেল যেটা, কিন্তু আম্মু না করছে, কারণ আম্মু তো চায় এই পাখিগুলো বিক্রি করে ফেলতে, কারণ এতগুলো পাখি পালা আর কি এই বাসার মধ্যে ঠিক না। গ্রামে হইলে একটা বিষয়, বাট ঢাকাতে এতগুলো পাখি না পালাই বেচার, আম্মু এটা মনে করে, বাট আমরা এটা মনে করি না। আমাদের কাছে পাখির একটা রুম বানায় ফেললো, কিছু যায় আসবে না। যাই হোক, সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। ওদেরকে আজকে এই পর্যন্ত মেবি দেখাবো, এখন পরে আবার শেয়ার করতে পারি, ঠিক নেই। যাই হোক, আর এখানে যে আমাদের ফুল গাছের ফুল, মাশাআল্লাহ এই গাছে অনেকগুলো ফুলের কলি হয়েছে, ফুলও হয়েছে। এই গাছটা এরকমই, ফুল হইলে অনেক হয় একসাথে, আর স্মেলটা অনেক ভালো, বাট স্মেলটা শেয়ার করতে পারবো না। যাই হোক, এই যে মরিচ গাছের মরিচ, অনেক মরিচ হয়েছে এটাতে, বাট এটাও মেবি ঝাল হবে না, এই জন্য খায়া দিচ্ছি না এখনো। আর জবা ফুল গাছে 3টা জবা ফুল হয়েছিল, 3টাই পড়ে গেছে, একদিনে ঝরে পড়ে যায়, কি একটা অবস্থা। যাই হোক, দেখতে থাকুন আপনারা ব্লগ ভিডিওতে। এই যে আমাদের সব কিছু একদম গোছানো, একটু যেতাম। আর এখানে যে দেখেন আমাদের বাসার অবস্থা এখন, কারণ ভাইয়ার রুম তো শেয়ার করেছিলাম, যেমন ছিল তেমনই আছে। এই ঝাড়ুটা এখানে কেন রাখা হয়েছে, এই সাইডে থাকে। ও, আমি এই ঝাড়ুটা পছন্দ করি, কিনে নিয়ে আসছি, মানে এই কালারটা আমার কাছে ভালোই লাগছে। আমি দেখছি যে ইন্ডিয়ানদের ভিডিওর মধ্যে এই ঝাড়ুটা আমার ভালো লাগছে, বিধায় পরে আমি পেয়ে কিনে নিয়ে আসছি। আর এই রুম হচ্ছে যেমন ছিল তেমনই আছে, এটার কোনো পরিবর্তন নাই, কারণ ভাইয়া যেত নাই। ভাইয়া চলে আসবে শুক্রবারে, নানু আসবে, নানুকে নিয়ে আসবে। নানু হচ্ছে অসুস্থ, সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। নানুর শরীর অনেক অসুস্থ। রোজার সময় নিয়ে আসতো, বাট রোজার সময় নানু আসে নাই। এখন হচ্ছে নানু একটু বেশি সিক হয়ে গেছে, বাট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঢাকা আসলে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, কারণ আগেই ডক্টর দেখানো দরকার ছিল। এখন এমন একটা সময় হয়েছে, ঈদের পর হচ্ছে সব কিছু অফ, মানে এই জন্য ঝামেলা লেগে গেছে। দেখি শুক্রবারে আসলে, অবশ্যই শনিবারে না খুললে তো রবিবার থেকে তো খুলবে না, তখন ডক্টরের কাছে নিয়ে যাব ইনশাল্লাহ। আর এই যে আমাদের বাসার অবস্থা, আমার কাছে এই যে কাভারটা অনেক ভালো লাগছিল, ওই জন্য কাভারটা আমি কিনছি।
মানে আমার পছন্দের আর কি। আমি এটা অনলাইনে দেখেছিলাম, পরে আমি আম্মুকে বললাম। ভাগ্য ভালো যে সামনে গিয়ে হচ্ছে এরকম সেল পেয়েছি। আমি আরেকটা দেখেছি, ওইটা আরও বেশি জোস, ওইটা আমি পরে অর্ডার করব। ওইটা হচ্ছে কেমন কালার বলবো আপনাদের কাছে, নীল টাইপের কালারটা আর কি, অনেক জোস। মানে ওইটা হচ্ছে নিচে কুচি টাইপের থাকবে, এটা এতটুকু তো থাকবেই, তারপর আবার এগুলো পুরো কুচি টাইপের, মানে নিচ থেকে হবে, মানে অনেক সুন্দর। ওইটা আমি অনলাইন থেকে অর্ডার করতাম, বাট ঈদের আগে যেহেতু ছিল এই জন্য অল্প টাইম ছিল, অর্ডার করতে পারিনি। বাট ইনশাল্লাহ আমি কদিন পর অর্ডার করে দিব, কারণ এটা আমার অনেক ভালো লাগছে, ওটা আমি নিব। ওটা নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো। এখন তো শেয়ার করে লাভ নেই। আর এখানে যে আরও ফুল আনবে, আম্মু বললো এখানে নাকি আরও সাজাবে। আমি আম্মুকে নিতে দিইনি, ওই দিন আম্মু কিনতে চেয়েছে, বাট আমি বলছি কিনা লাগবে না এখন, কারণ এমনি যা কিনছে না। বাট আম্মু বলছে আরও সাজাবে, এগুলো পুরো ভরবে। আমি বলছি ভরা ফেলো, সমস্যা নেই। আমি কয়টা ফ্রেম আনবো আর কি ছবি, দেখি দেখা যাক। আয়না কই রাখবো এটাও একটা ব্যাপার আছে, মানে কোন রুমে ডেকোরেশন করবো, বাট করবো ইনশাল্লাহ, আমি সুন্দর করবো, আমার ইচ্ছা আছে। বাসা সুন্দর না করলে ভালো লাগে না দেখতে। আর এখানে যে আমাদের এই বারান্দার গাছগুলো আছে, এই মরিচ গাছটা কী বলবো, আর মরিচগুলো হয়ে হয়ে হচ্ছে লাল হয়ে যাচ্ছে, বা তাও খাওয়া হচ্ছে না, ঝাল নাই জন্য। আর এই রুমের অবস্থা দেখা লাভ নেই, এই রুমের অবস্থার কোনো অবস্থা নেই, এটা কেমন অবস্থা। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি না হলে বারবার এক জিনিসই দেখাতে থাকবো। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো। ও এখন হচ্ছে আমাদের নাস্তার জন্য পরোটা বানানো হয়েছে, আর কালকের মাংসের তরকারি আছে, ওটা দিয়ে খাওয়া হবে। আর চাও খাবো এখন, পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে হচ্ছে আমি মুরগির মতো হচ্ছে মশলা মাখায় রাখছি, মানে এটা হচ্ছে ফ্রাই করবো আর কি। আর এখানে হচ্ছে ডাল রান্না করতেছি। আর এখানে হচ্ছে ডিম রান্না করার জন্য পেঁয়াজ ভাজতেছি আমি আর কি। আম্মু হচ্ছে ডিম দিয়ে খাবে, কারণ উনি মাংস ভাজা পছন্দ করে না, এই জন্য আর ডাল রান্না করতেছি। দই দিয়ে ডাল রান্না করব, মানে টক ডাল আর কি। আর এখানে হচ্ছে যে ডিমগুলো সিদ্ধ করছি, সিদ্ধ করে এখন ছুলে নিচ্ছে আর কি। জোর করে দুইটাই দিব, বেশি দিব না, বেশি দিলে হচ্ছে টক হয়ে যাবে ওই জন্য। আর এখন হচ্ছে ডালে দেওয়ার জন্য পেঁয়াজ আছে, মরিচ আছে, আর রসুন কাটা আছে। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। হচ্ছে আমি চিকেন ফ্রাই করছি, এটা একটু ভিডিওর মধ্যে ব্ল্যাক মনে হচ্ছে, বাট এটা ব্ল্যাক কালার হয়নি, এটা হচ্ছে এই কালার হয়েছে, বাট এটা হচ্ছে মশলাটা উপরে, যাই হোক এই জন্য এরকম লাগতেছে। আর এখানে হচ্ছে কালকে মুরগির মাংস তরকারি আছে, আর এখানে হচ্ছে ডিম ভুনা করা হয়েছে, আর এখানে হচ্ছে ডাল রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে ভাতও রান্না করা ডান, শুধু ভাত রান্না করা ডান এরকম নয়, যে সব কিছু একদম ক্লিন করাও ডান। এই যে একদম সব কিছু ক্লিন করা ডান। এখানে হচ্ছে আমি রান্না করে করে এনে আমি রাখছি সব কিছু এখানে। আর আমি গোসল করতে যাবো, এই জন্য এখানে জামা কাপড় জানি। এই যে সব কাজ একদম ডান। সব কাজ করা ডান। পাপোশগুলো হচ্ছে ঘর মোছা হয়েছে, তো এই জন্য উঠায় রাখা হয়েছিল। আর এখানে হচ্ছে আমাদের মাছগুলো আছে, ওদের তো শেয়ারই করা হয়নি আজকে, একটু মনে হয় জাস্ট তখন একটু দেখাইছিলাম, বাট তেমনভাবে শেয়ার করা হয়নি। এই যে ওরা কী করতেছে দেখেন, ওদেরকে খাবার দিছে নাকি আম্মু বলতে পারতেছি না, কারণ আম্মু ওদেরকে খাবার দেয় সবসময়। যে কোনো একজনের দেওয়া উচিত, কারণ সবাই দিতে গেলে কী হয়, একজন দেওয়ার পর আরেকজনে দিয়ে ফেলে, মাছকে তো বেশি খাবার দেওয়া ঠিক না, এই জন্য আর কি আম্মুই দেয় সবসময়। আর এখানে হচ্ছে পুরো ওদের মতো আছে, আর কী করবে ওরা। আমাদের আগে যে মাছগুলো ছিল সবগুলো মারা গেছিলো, বাট এইবার এখন যে মাছগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো সবাই সুস্থ আছে। বাট ওদের মধ্যেও মারা গেছিলো, এই যে ওর মতো বড় একটা ছিল লাল কালার, ওইটা মারা গেছে, এই লালগুলো মানে অনেকগুলো, 3টা না 4টা একসাথে মারা গেছিলো। এখন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, কারো কিছু হয়নি এখনও। আর সবাই আপনারা দেখে মাশাআল্লাহ বলবেন, কারণ ওরা তো তাও ঠিক আছে, অন্য সবগুলো তো শেষ একদম। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। এতটুকু টাইমে আল্লাহ হাফিজ, মানে কিছু টাইমের জন্য আর কি, কিছুক্ষণ পর আবার আমি শেয়ার করবো আপনাদের সাথে কী করি না করি। এখন হচ্ছে আমরা ভাত খাচ্ছি, এখানে মুরগির মাংস নিচ্ছি, আবার আমি
আর ডিম দিয়ে আগে খেয়ে ফেলছে আর কি। ডাল আছে, মাংস ভাজাও আছে, তারপর আবার বেশি তরকারি এখানে আছে। ও নামাজ পড়তেছে, নামাজ পড়ে খাবে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটা, খেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখানে তো মাংস ভাজা এগুলো আছে, এগুলো আবার পরে খাবো, একটু আগে একটা দেখে শেষ করি। এখন হচ্ছে বাজে রাত 9:30টার মতো। আমি এই টাইমে ভিডিওটা স্টার্ট করছি। আমি দুপুরের পর আর কোনো ভিডিও নিই নাই, কি বলবো আর টাইমই পাই না, এরকম একটা অবস্থা হয়। যাই হোক, আর আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে অনেক আমাদের এইদিকে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও বৃষ্টি হচ্ছে অল্প অল্প, বাট একদমই কম। তখন অনেক বেশি ছিল, কারেন্টও চলে গেছিলো। যাই হোক, আর আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।